আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা সবাই কেমন আছো? তো আমি চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরো দেখবে। আজ রান্না হবে মটন কোপ্তা কর্ণাটক স্টাইলে। রান্নাটা আমি আমার বউ দুজনে মিলেই করব। হেভি জবরদস্ত রেসিপি বন্ধুরা, দেখবে অবশ্যই দেখবে। আর কোনো মেলায় কিছু ঝামেলাও নেই, এটা ওটা অনেক কিছু লাগবে তা নয়, সিম্পল তরিকা, কিন্তু খেতে খুব জবরদস্ত টেস্ট। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এরমভাবে রান্না করে দেখবে, যারা মটন খায় না তারাও খাবে। আর বন্ধুরা, দুটো মানুষের লেগে 1 কিলো মটন কম পড়ে যাবে, এত জবরদস্ত হয়। তো এইখানে আছে 600 গ্রাম মটন আছে, খিমা। আমরা বাজার থেকেই যখন মাটনটা নিয়েছি ওখানেই আমরা খিমা করে নিয়ে চলে এসেছি। তো তোমরা চাইলে মিক্সিতে পিষে নেবে। এখানে আছে মেথি শাক আছে, ধনে পাতা আছে, নারকেল বাটা আছে 2 চামচ, একটা গোটা পেঁয়াজ, এখানে 5টা লঙ্কা আছে, 2টো কম ঝাল, 3টে ঝাল। আর এইখানে আছে মোট 4 চামচ আদা রসুন আছে বাটা। তো কি কি করি তো দেখতে থাকো। তো এখানে ধনে পাতাটা আর এই যে লঙ্কা নিয়েছিলাম, এটা আগে আমরা পিষে নেবো মিক্সারে। বন্ধুরা, লঙ্কা ধনে পাতাটা পিষা হয়ে গেছে, এতে আদা রসুনটা আমরা দিয়ে মিশিয়ে নেব। দিয়ে মিক্সারে দিয়ে একবার খালি ঘুরিয়ে নেবে। আমাদের পেস্ট বানানো হয়ে গেছে। জিরে, হলুদ, ধনে আর গরম মশলা, এটা 4-5 রকমের মশলা, লবণ আছে। এই যে মশলাটা বেনেছিলাম আদা রসুন, ওর অর্ধেকটা দিয়ে দেবো ওতে। বন্ধুরা, এই মশলাটা একটু বেশি করেই দেবে, এই মশলাটাতে কিন্তু মজা হবে। তো কোপ্তা করার সময় এতে কোনো রকমে কর্নফ্লাওয়ার আটা কিংবা ছাতু ছোলার আটা ওইসব কিছু দিতে হবে না। ওইগুলো দিলে বন্ধুরা অতটা খাস হয় না, তাহলে গোল গোল হয়ে যাবে, ফাটবে না কোপ্তাটা ওর ভিতরে, তাহলে ভালো করে মশলা বা গ্রেভিটা ঢুকবে না। তো দেখো কেমন ফাটা হচ্ছে। মাখার সময় হালকা তেল দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে দেবো একটু বেশি করে। এরা মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবে, মশলাগুলো ভালো করে যেন একদম মাংসের ভিতরে যেন ম্যারিনেট হয়ে যায়। তো এরম ধারা লাড্ডু বানিয়ে অতি সাইডে একটা 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 করে রাখবে। এই যে সব টেনিস বল তৈরি হয়ে গেছে। তো বলের সাইজ ছোট বড় হলে কোনো ব্যাপার নেই। তো এইগুলো ভাজবো, হালকা ভেজে নেবো। তো দেখো কেমন ভাজি। তো আমার বউ রান্না করছে, বয়সটা আমিই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, লাড্ডুগুলো ছাড়া হবে। দেখতে পাচ্ছ কেমন ভেজে নেওয়া হয়েছে। হালকা ভেজে নিতে হবে, মেলায় লাল লাল করলে হবে না, কেন এটা রান্না হবে, কড়া হয়ে গেলে ভালো লাগবে না। তো এবার আমরা রান্না করব, দেখতে থাকো।
হাঁড়ি বসানো হয়ে গেছে, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তো আমরা যে কোপ্তাগুলো ভেজেছিলাম ওই তেলটা দিয়ে রান্না করব যতটা লাগবে। পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো লাল করে নেবো হালকা। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এখানে দিয়ে দেবো একটা বড় দাল ইলাইচি আর গোলমরিচ আর লং। এই যে পিসা মশলাটা আছে অর্ধেকটা আমরা মাংস মাখাবার সময় দিয়েছিলাম, এবারে রান্নার সময় অর্ধেকটা ছিল, এটা দিয়ে দেবো। মশলাটা এখন ভাজা হচ্ছে। এই যে নারকেল বাটা আছে, এটা আমরা 2 চামচ দিয়ে দেবো নারকেল বাটাটা। দিয়ে একটু কষা হবে। এই যে মশলাগুলো আছে দেবো, লঙ্কা, লবণ, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষবো। অনেক খানিকক্ষণ কষা হবে, 2-3 মিনিট মতন কষা হবে। কষতে কষতে তলায় ধরে গেলে আমরা যে মশলা পিষেছিলাম ওরই হালকা হালকা পানি আছে, ওগুলো দিয়ে দিয়ে কষবো। কষতে কষতে আমরা এই মেথি শাকটাও দিয়ে দেবো। বন্ধুরা, মাংসর সাথে মেথি শাক খাওয়া কিন্তু আমরা কেউই জানতাম না, এখানে আসার পরে আমরা কিন্তু এরমভাবে বেনে খাই, কিন্তু দারুণ হয়। একবার ট্রাই করে দেখবে, বলবে না একটা রেসিপি দিয়েছে ভাই। শাক দেওয়ার পরে খানিকক্ষণ কষবে, মিনিট 2 কষবে। কষা হয়ে গেছে, আর পানি দেব 1 কাপ পানি। খুব বেশি পানি দেবো না, একটু মাখা মাখায় হালকা ঝোল হবে। 2 কাপ পানি দেবে। 2 কাপ পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে দেবে, আর দিয়ে নুনটা চেক করে নেবে কেমন হয়েছে। নুন কম হলে দিয়ে দেবে। একটু নুন কম আছে, একটু নুন দিয়ে দেবো। তরকারি ফুটে গেছে, আমরা কোপ্তাগুলো দিয়ে দেবো, সব একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। যে হালকা ঝোল আছে ঝোলটা আমরা মেরে নেব, মিডিয়াম করে নেব। খুব ঝোল হবে না আর খুব গাঢ়ও হবে না, মিডিয়াম হবে। তো আমরা এখন ঢাকা দিয়ে দেবো। খেতে দারুণ মজা, একবার বানিয়ে দেখবে বন্ধুরা, তারপর বলবে যে না কি রেসিপি দিল দাদা। রান্না রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব দারুণ মজা হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরমভাবে রান্না করে দেখবে, খুব দারুণ হয়। রুটি দিয়ে পরোটা দিয়ে খেয়ে দেখবে, খুব মজা লাগবে। তো নেক্সট ভিডিও আবার ভালো ভালো তোমাদের লেগে ভিডিও নিয়ে আসবো।